আমাদের এই ডিজিটাল জগতের অদৃশ্য পথগুলো নিয়ে আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমরা প্রতিদিন যে বিপুল পরিমাণ ডেটা ব্যবহার করি সেটা আসলে একটা বিশাল অদৃশ্য নেটওয়ার্কের মধ্যে দিয়ে ছুটাছুটি করে। তো চলুন আজ সেই লুকানো পরিকাঠামোটাকেই একটু কাছ থেকে দেখে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা মাত্র ক্লিকে কিভাবে একটা তথ্য চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়? এই দারুণ প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। এই পুরো জাদুর পেছনের আসল কারিগর হল ট্রান্সমিশন মিডিয়া। খুব সহজ করে বললে এটা হলো সেই রাস্তা বা চ্যানেল, সেটা তার দিয়ে বানানো হোক বা বাতাসেই হোক, যা ডেটা সিগন্যালকে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে বয়ে নিয়ে যায়। মানে এটাই হলো তথ্যের চলার পথ। এই রাস্তাগুলো কিন্তু মূলত দুই ধরনের হয়। একটা হলো গাইডেড মিডিয়া, যেখানে ডেটা তার বা কেবেলের মতো কোনো একটা বাস্তব পথ ধরে এগিয়ে চলে। আর দ্বিতীয়টা হলো আনগাইডেড মিডিয়া, যেখানে ডেটা কোনো তার ছাড়াই স্রেফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপর ভর করে বাতাসে ভেসে যায়। তাহলে চলুন প্রথমে গাইডেড মিডিয়া বা এই ফিজিক্যাল পথগুলো নিয়েই কথা বলা যাক। এগুলোকে আমরা বলতে পারি ডেটার জন্য তৈরি করা বিশেষ হাই স্পিড এক্সপ্রেসওয়ে। এই পথের মধ্যে সবার প্রথমে যার কথা বলতে হয় সে হল টুইস্টেড পেয়ার কেবল। লোকাল নেটওয়ার্কের জগতে একে বলা যেতে পারে আসল কর্মবীর। আমাদের অফিস বা বাসার লোকাল নেটওয়ার্কে কিন্তু এর ব্যবহারই সবচেয়ে বেশি। এর গঠনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দুটো ইনসুলেটেড বা অন্তরক তামার তারকে একসাথে পেঁচিয়ে এটা তৈরি হয়। আর এই প্যাঁচানোর পেছনে একটা দারুণ কারণ আছে জানেন। এই প্যাচটা বাইরের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা সহজ কথায় সিগন্যালের গণ্ডগোল অনেকটাই কমিয়ে দেয়। আর কারণেই টেলিফোন লাইন আর লোকাল এরিয়া নেটওয়ার্কে এটা এত জনপ্রিয়। টুইস্টেড পেয়ার কেবল আবার দুই রকম হয়, শিল্ডেড আর আনশিল্ডেড। ইউটিপি বা আনশিল্ডেড যেটা, সেটা সবচেয়ে সস্তা আর লাগানোও খুব সহজ। অন্যদিকে এসটিপি বা শিল্ডেড সংস্করণে একটা বাড়তি ধাতব সুরক্ষা কবচ থাকে, যা বেশি কোলাহল বা ইন্টারফারেন্স আছে এমন পরিবেশে অনেক ভালো কাজ করে। গাইডেড মিডিয়ার আরেকটা খুব পরিচিত মুখ হল কোঅ্যাক্সিয়াল কেবল। এই তারটা কিন্তু আমাদের অনেকের বাড়িতেই আছে, মানে ওই যে কেবল টিভি সংযোগের জন্য যেটা ব্যবহার করা হয় সেটাই। এর ঠিক মাঝখানে একটা তামার তার থাকে, আর তার চারপাশে থাকে বেশ কয়েকটা সুরক্ষার স্তর। এই বিশেষ গঠনের জন্যই এটা টুইস্টেড পেয়ারের চেয়ে অনেক বেশি ব্যান্ডউইথ দিতে পারে, আর বাইরের নয়েজ বা ইন্টারফারেন্সও অনেক ভালোভাবে আটকাতে পারে। কারণেই তো কেবল টিভি আর ব্রডব্যান্ড নেটওয়ার্কে এর এত কদর। আর সব শেষে গাইডেড মিডিয়ার রাজ্যে যে আসল রাজা তার কথা বলা যাক, অপটিক্যাল ফাইবার কেবল। গতি আর ক্ষমতার দিক থেকে এ হলো বাকি সবার চেয়ে যোজন যোজন এগিয়ে। এর কাজ করার ধরনটাই কিন্তু একদম আলাদা। এটা বিদ্যুৎ নয়, বরং কাঁচ বা প্লাস্টিকের তৈরি সরু কোরের মধ্যে দিয়ে আলোর সংকেত হিসেবে ডেটা পাঠায়। ভাবা যায়, আর আলোর গতিতে চলার কারণে এটা বহু দূর পর্যন্ত অবিশ্বাস্য স্পিডে ডেটা পৌঁছে দিতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা হলো বাইরের কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স একে একটুও প্রভাবিত করতে পারে না। আমাদের পুরো ইন্টারনেট আর সমুদ্রের তলায় পাতা বিশাল বিশাল কেবলের নেটওয়ার্কের মেরুদণ্ডই হলো এই অপটিক্যাল ফাইবার। বেশ, তারের জগৎ তো দেখা হলো। এবার চলুন আনগাইডেড মিডিয়ার জগতে, যেখানে ডেটা কোনো তার ছাড়াই স্রেফ তরঙ্গের উপর ভর করে হাওয়ায় ভেসে বেড়ায়। আনগাইডেড মিডিয়ার তিন প্রধান খেলোয়াড় হল রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড ওয়েভ। এই টেবিলটা দেখলেই এদের পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। যেমন ধরুন, রেডিও ওয়েভ দেয়াল ভেদ করে চলে যেতে পারে, কিন্তু এর নিরাপত্তা তেমন ভালো না। অন্যদিকে মাইক্রোওয়েভ অনেক দূর পর্যন্ত যেতে পারে, কিন্তু এর জন্য প্রেরক আর গ্রাহকের মধ্যে কোনো বাধা থাকা চলবে না, একদম সোজাসুজি দেখতে হবে। আর ইনফ্রারেড, ওটা হলো একদম স্বল্প দূরত্বের জন্য, যেমন আমাদের টিভি রিমোট। এটা কোনো বাধাই পেরোতে পারে না, যা আবার এর নিরাপত্তাকে কিছুটা বাড়িয়ে দেয়। ডেটা কিভাবে যায় তা তো জানা গেল, কিন্তু ডিভাইসগুলো নিজেদের মধ্যে কিভাবে কথা বলে? মানে তাদের কি কোনো নিয়মকানুন আছে? একজনই শুধু কথা বলে, নাকি পালা করে বলে, নাকি সবাই একসাথেই কথা বলতে পারে? চলুন যোগাযোগের এই নিয়মগুলো একটু দেখে নিই। প্রথম নিয়মটা হলো সিমপ্লেক্স মোড। এখানে কথাবার্তা হয় শুধু একদিকে, মানে একটা ডিভাইস শুধু ডেটা পাঠাবে আর অন্যটা শুধু গ্রহণ করবে। ব্যাপারটা অনেকটা ওয়ান ওয়ে রাস্তার মতো। যেমন ধরুন টিভি সম্প্রচার। টিভি স্টেশন আমাদের দিকে সিগন্যাল পাঠায়, আমরা তো আর স্টেশনের দিকে কিছু ফেরত পাঠাতে পারি না, তাই না? এরপর আসছে হাফ ডুপ্লেক্স মোড। এখানেও দুই দিকেই যোগাযোগ করা যায়, কিন্তু একটা শর্ত আছে। একবারে মাত্র একজনই কথা বলতে পারবে, ঠিক যেন ওয়াকি টকির মতো। একজন ওভার বললে তারপর অন্যজন কথা শুরু করে, মানে পালা করে কথা বলার মতো আর কি।
আর সবশেষে হলো ফুল ডুপ্লেক্স মোড। এখানে যোগাযোগ একই সাথে দুই দিকেই হতে পারে। টেলিফোন কলের কথা ভাবুন, যেখানে দুজন মানুষ একই সময় কথাও বলতে পারে আবার শুনতেও পারে। আজকালকার আধুনিক যোগাযোগের জন্য এটাই কিন্তু সবচেয়ে কাজের পদ্ধতি। কিন্তু ডেটার এই চলার পথ বা হাইওয়ে কিন্তু সবসময় মসৃণ হয় না। এখানেও কিছু সমস্যা আছে, কিছু বাধা বিপত্তি আছে যা ডেটার যাত্রাকে ব্যাহত করতে পারে। চলুন দেখি সিগন্যালের যাত্রাপথে কি কি গণ্ডগোল হতে পারে। এই সব সমস্যাগুলোকে একসাথে বলা হয় ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। এর মানে হলো ডেটা পাঠানোর সময় সিগন্যালটা হয় দুর্বল হয়ে যায় অথবা তার আসল চেহারাটা নষ্ট হয়ে যায়। ফলে আমাদের যোগাযোগে ভুল হয় বা কোয়ালিটি খারাপ হয়ে যায়। এর পেছনে মূলত ৩টে কারণ থাকে। প্রথমটা হলো অ্যাটেনিউয়েশন, মানে দূরত্ব বাড়ার সাথে সাথে সিগন্যালের শক্তি কমে যাওয়া, অনেকটা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ার মতো। দ্বিতীয়টা হলো ডিস্টর্শন, যেখানে সিগন্যালের আসল আকৃতিটাই বদলে যায়। আর তৃতীয়টা হলো নয়েজ, মানে হলো অবাঞ্ছিত কিছু সংকেত যা আমাদের আসল সিগন্যালের সাথে মিশে গিয়ে একটা জগাখিচুড়ি পাকিয়ে দেয়। এই ছবি দুটো দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, বাঁদিকের ছবিতে একটা সিগন্যাল যাত্রার শুরুর সময় কতটা পরিষ্কার আর নিখুঁত, আর ডানদিকের ছবিটা দেখুন লম্বা পথ পাড়ি দেওয়ার পর সেই একই সিগন্যালের কী অবস্থা হয়েছে। এটা দুর্বল হয়ে গেছে, এর আসল আকৃতি নষ্ট হয়ে গেছে, আর এর সাথে বাইরের অনেক অবাঞ্ছিত নয়েজও মিশে গেছে। এটাই হলো ট্রান্সমিশন এম্পায়ারমেন্ট। তাহলে এত কিছু জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কোন কাজের জন্য কোন রাস্তাটা বেছে নেওয়া উচিত? মানে মিশন অনুযায়ী মিডিয়াম বেছে নেওয়ার পালা। চলুন দেখি কোন কাজের জন্য কোনটা সেরা। এই টেবিলটা কিন্তু আমাদের পুরো আলোচনার একটা চমৎকার সারসংক্ষেপ। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট সেরা প্রযুক্তি আছে। যেমন ছোট অফিসের নেটওয়ার্কের জন্য ইউটিপি, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডেটা পাঠানোর জন্য অপটিক্যাল ফাইবার, কেবল টিভির জন্য কোঅ্যাক্সিয়াল কেবল, আবার রিমোট কন্ট্রোলের মতো ছোটখাটো কাজের জন্য ইনফ্রারেড। মানে যার যা কাজ তার জন্য সেই মাধ্যম। আমাদের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের এই পৃথিবীটা তো দিন দিন আরও বেশি ডেটার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। তো কি মনে হয়, ভবিষ্যতে কি এই অদৃশ্য তরঙ্গগুলো শারীরিক তারের জায়গাটা পুরোপুরি নিয়ে নেবে, নাকি তার আর তরঙ্গ দুটোরই স্বভাবস্থান চলতেই থাকবে? ব্যাপারটা কিন্তু ভাবনার।